আমরা এখন হচ্ছে 42 আর 43 করব। তো 42 থেকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পার্ট 2 শুরু। এর আগে হচ্ছে আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেখানে আমাদের সমীকরণ বা ইকুয়েশনে মূল বা রুট ছিল হচ্ছে 2টা, কিন্তু এখন হচ্ছে শুরু হবে x কিউব থেকে, মানে x এর পাওয়ার 3। তো এই সমীকরণগুলোর x এর যে মূল বা রুট সেটা হবে হচ্ছে 3টা করে, আলফা বিটা গামা। আমাদের কিছু একটা প্রুফ করতে বলা হবে। তো প্রথম ম্যাথটা দেখো, 42 এর 1 নাম্বার, 42 এর 1। এখানে ইকুয়েশনটা হচ্ছে x কিউব প্লাস, বেশ ইজি ম্যাথ, এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তো এই কোয়েশ্চেন রুট হচ্ছে 3টা, মূল বা রুট 3টা, মূল সমূহ আলফা বিটা গামা। তাহলে আমরা কিন্তু এর আগে 2টা মূলের জন্য, আলফা বিটার জন্য মূলদের যোগফল আর মূলদের গুণফল বের করতাম, তাই না? এক্ষেত্রে আমরা সেটা করব, মূলদের যোগফল বের করব, আলফা প্লাস বিটা প্লাস গামা। মূলদের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস বি বাই এ। ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের বি কোনটা? এই যে এক্স কিউব তার সাথে কি 1 আছে, সেটা হচ্ছে এ, এক্স স্কোয়ার তার সাথে আছে বি, আর এক্স তার সাথে আছে হচ্ছে সি, আর বাকিটা হচ্ছে আমাদের ডি। তাহলে মাইনাস বি বাই এ, এখানে বি হচ্ছে আমাদের পি, তাহলে বি এর জায়গায় বসাবো হচ্ছে পি, আর এর জায়গায় বসাবো হচ্ছে 1। তাহলে এটা জাস্ট কী হবে? মাইনাস পি হবে। তারপরে বের করবো হচ্ছে আমরা 2টা করে মূল নিয়ে গুণ করে যোগ করব, মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে এ বি সি। এই যে সি বাই এ, মানে ইকুয়াল টু হচ্ছে এটা সি বাই এ। তাহলে সি হচ্ছে আমাদের এখানে কিউ আর এ হচ্ছে 1। তো সি হচ্ছে কিউ আর এ হচ্ছে 1। এরপর হচ্ছে 3টা মূলের গুণফল, মানে আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। প্রথমটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। যদি এটা মাইনাস থাকতো, এখানে মাইনাস আর থাকতো, সো আলফা বিটা গামা হবে হচ্ছে মাইনাস ডি বাই এ, তাই না? তো ডি হচ্ছে আমাদের আর, আর এ হচ্ছে 1। যদি আর এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস আর বসাতাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, মানে আগের মতোই আর কি। সো এখানে শুধু মাইনাস আর হবে, তাই না? এখানে শুধু মাইনাস আর, এখানে শুধু মাইনাস পি, আর এখানে শুধু কিউ। তো আমরা এগুলো বের করে ফেললাম। এখন আগের মতোই আমাকে এই যে এই ভ্যালুটা বের করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তার জন্য ফর্মুলা লিখবো হচ্ছে আমরা এইটা, আলফা বিটা প্লাস গামা হোল স্কোয়ার। এখান থেকে পাবো হচ্ছে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা প্লাস 2 ইন্টু বিটা গামা প্লাস 2 ইন্টু গামা আলফা, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারি যে 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এরকম লিখতে পারি, তাই না? সো এখানে বের করতে হবে হচ্ছে আমাদের এই যে এই অংশটা, এই অংশটা আমাদের বের করতে হবে, তাই না? আর এই যে এটা আমরা জানি, এইটুকু আমরা জানি। সো এখান থেকে ভ্যালু বসাই দিব, আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে আমাদের মাইনাস পি। তাহলে এখানে মাইনাস পি বসাই দিই, এটা হয়ে যাবে আমাদের মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। মানে তোমাকে যেই ভ্যালুগুলো বের করতে বলবে, মানে যার ভ্যালু বের করতে বলবে সেটার সাথে কোন ফর্মুলা দিলে এই ভ্যালুগুলো বসানো যায় সেই অনুযায়ী আমাদের বসাতে হবে আর কি। প্লাস 2 ইন্টু এটা কী হবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হবে হচ্ছে আমাদের গামা আলফা, এই যে কিউ, এটা হবে কিউ, তাই না? তো এখানে বসাবো হচ্ছে 2 ইন্টু কিউ, মানে এই অংশটা হচ্ছে কিউ। তাহলে আমরা কিন্তু এইটুকুর ভ্যালু পেয়ে যাই, এটা হচ্ছে আমাদের পি স্কোয়ার হয়ে যাবে, তাই না? মাইনাস পি হোল স্কোয়ার হয়ে যাবে হচ্ছে পি স্কোয়ার। তাহলে আমরা এই যে এইটুকুর ভ্যালু আমাদের দরকার, তাই না? তাহলে কী করতে হবে? এই 2 কিউটাকে পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2 কিউ, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2 কিউ, এই আর কি। আচ্ছা, এরপর যাই হচ্ছে আমরা 42 এর 2 নাম্বার। 42 এখানেও একটা ইকুয়েশন দেওয়া আছে, আলফা বিটা গামা, তার রুট হলে আলফা স্কোয়ার আর হচ্ছে বিটা স্কোয়ার হচ্ছে আমাদের বের করতে বলা হচ্ছে। একটা সামেশন চিহ্ন দেওয়া আছে। তো সামেশন চিহ্নটা মানে কি সেটা আমি বলে দিচ্ছি। এটা আমাদের প্রুফ হয়ে গেল পি স্কোয়ার মাইনাস 2 কিউ। এটা ছিল আমাদের 42 এর 1 নাম্বার। অ্যান্সারটা দেখা যাক, 42 এর 1 নাম্বার পি স্কোয়ার মাইনাস 2 কিউ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যাই হচ্ছে আমরা 42 2 নাম্বারে। 2 নাম্বারটা এখানে আসে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ। এখানে কোনো এক্স স্কোয়ার নেই, এখানে কোনো এক্স স্কোয়ার নাই, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার সাথে থাকে হচ্ছে বি, তার মানে বি হচ্ছে এখানে 0। ক্লিয়ার? তো আমি যেটা লিখবো, 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা, আগের মতনই নিলাম আলফা বিটা গামা। সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ।
এখন এখানে এ হচ্ছে 1, এই যে এক্স কিউব তার সাথে 1 আছে, এ হচ্ছে 1 আর কোনো এক্স স্কোয়ার নাই, তার মানে বি হচ্ছে 0। তাহলে বি যদি 0 বসাই এই সম্পূর্ণ জিনিসটা কি 0 চলে আসবে। দেন হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের সি বাই এ, সি বাই এ। তো সি হচ্ছে এই এক্স, তার সাথে পি আছে, সি হচ্ছে আমাদের পি আর এ হচ্ছে 1, তাই না? এক্স কিউব তার সাথে 1 আছে। তো আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে তোমার এই সিনের সামেশন হবে হচ্ছে পি। এরপর হচ্ছে আলফা বিটা গামা, তিনটা মূলের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ, ডি হচ্ছে কিউ, তাহলে এখানে জাস্ট কিউ বাই কী হবে, মাইনাস কিউ বাই 1 হবে, তার মানে মাইনাস কিউ। এখন বের করতে হবে হচ্ছে আমাদের সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মানেটা কি আসলে। সামেশন অফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো হবেই, প্লাস বাকি যে মূলগুলো আছে বা রুটগুলো আছে ওদেরকেও এভাবে যোগ করতে হবে। এটা মানে সামেশন অফ রুটগুলোকে তুমি এভাবে যোগ করতে হবে। প্রথমটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তারপর এটা কী হবে আলফা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস হচ্ছে বিটা স্কোয়ার গামা স্কোয়ার, মানে সবগুলো মূলকে তুমি এভাবে যোগ করতে হবে। এখন যতগুলো পারা যায়, এর থেকে বেশি কিন্তু আর হয় না, তাই না? এরকম এটা আর কি। ওকে, তিনটা মূল্যে আমরা এভাবে যোগ করলাম। সো আমাদের এখন এই যে এটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু। এখন এটার ভ্যালু আমরা কীভাবে বের করবো? এই ম্যাথটা আসলে আগের ম্যাথের মতো, এখানে ছিল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাই না? তার পরিবর্তে এখানে আছে হচ্ছে, খেয়াল করে দেখো, আলফা গামা হোল স্কোয়ার, সরি এটা আলফা বিটা হোল স্কোয়ার, আলফা গামা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে বিটা গামা হোল স্কোয়ার, মানে একই জিনিস আসলে। এখানে ছিল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এখানে আলফা বিটা স্কোয়ার, আলফা গামা স্কোয়ার, বিটা গামা স্কোয়ার। তার মানে ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে আমাদের আলফা, পুরোটা হচ্ছে আলফা, এই পুরোটা হচ্ছে বিটা, এই পুরোটা হচ্ছে গামা। ক্লিয়ার? মানে আগের মতোই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, মানে যে এরকম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, যে আলফা বিটা আলফা গামা বিটা গামা হোল স্কোয়ার ইকুয়াল টু, মানে এই যে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ক্লিয়ার? কারণ আমাদের এখন এই যে এই পুরোটা হচ্ছে আলফা, এই পুরোটা হচ্ছে বিটা, এই পুরোটা হচ্ছে গামা, এই আর কি। তার আমাদের ফর্মুলা কী হবে, এই যে আলফা বিটা হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে বিটা আলফা গামা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার, মানে হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস কী হবে প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? তাহলে প্লাস 2, ভিতরে কী করব, প্লাস 2 ইন্টু ab, এ হচ্ছে এই যে এইটা আর বি হচ্ছে এইটা, মানে আলফা বিটা ডট আলফা গামা। ক্লিয়ার? মানে হচ্ছে প্লাস 2টা কমন নিলাম আর কি, প্লাস 2ab, তারপর কি হয় bc, তাই না? মানে যে এইটা ইন্টু এইটা, তাহলে আলফা গামা আর হচ্ছে বিটা গামা, এটা মানে প্লাস 2ab, তারপর হচ্ছে বিসি, তারপরে কী হবে সিএ, সি এই যে এ, তাহলে আলফা বিটা আর হচ্ছে বিটা গামা, আলফা বিটা আর হচ্ছে বিটা গামা, এই আর কি। তো এটাকে আমরা একবার এরকম লিখতে পারতাম যে আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা গামা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, আমরা এখান থেকে কমন নিতে পারি, কী কমন নিতে পারি খেয়াল করে দেখো, এখান থেকে আমরা একটা আলফা বিটা গামা কমন নিতে পারি, এখান থেকে একটা আলফা বিটা গামা কমন নিতে পারি, এখান থেকেও আমরা একটা আলফা বিটা গামা কমন নিতে পারি, তাহলে 2 ইন্টু আলফা বিটা গামা। তো এখান থেকে যদি আলফা বিটা গামা কমন নেই, থাকবে হচ্ছে একটা আলফা, কারণ আলফা দুইটা আছে, আলফা, তারপরেরটা থাকবে হচ্ছে গামা, তারপরেরটা এটা থাকবে হচ্ছে বিটা। তার মানে এই যে ফর্মুলাটাকে, এটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? এই আর কি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এই অংশটুকু, তাই না? এটা আমাদের বের করতে হবে। সো আলফা বিটা গামা ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু আমরা জানি, আর এই যে এখানে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা ভ্যালু আমরা জানি। সো এটার ভ্যালু হচ্ছে পি, তাহলে এখানে আমি পি বসাই দিই, মানে এটার জায়গায় পি বসাই দিলে এটা হয়ে যাবে পি স্কোয়ার। আর সেমভাবে পি স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসলে হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা গামা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটা গামা আসলে কত, আলফা বিটা গামা মানে আসলে মাইনাস কিউ, আর আলফা প্লাস বিটা প্লাস গামা মানে হচ্ছে 0।
তাহলে এখানে বসাবো মাইনাস কিউ, আর এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে সম্পূর্ণ কী হয়ে যায়? সম্পূর্ণ 0 হয়ে যায় এটা। তাহলে আমাদের আলফা বিটা হোল স্কোয়ার প্লাস মানে এই যে আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা গামা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? পি স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমাদের অ্যান্সার পি স্কোয়ার। সো এই ম্যাথটা কিন্তু আগের মতোই, জাস্ট এখানে ছিল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তার পরিবর্তে এখানে হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার আলফা গামা হোল স্কোয়ার বিটা গামা হোল স্কোয়ার, এই আর কি। তারপরেরটায় আসি 43। প্রায় একই ম্যাথ আসলে এগুলো, জাস্ট তোমাকে জাস্ট ফর্মুলাটা চেঞ্জ করতে হবে আর কি। 43 1 নাম্বার, এখানেও একটা ইকুয়েশন দেওয়া আছে, আর এখানে বের করতে বলা হচ্ছে সামেশন অফ বিটা স্কোয়ার আলফা স্কোয়ার বিটা। তো সামেশনের মানেটা আমি তোমাদের বলেছি, তো তোমরা নিজেরা অনেকের ক্ষেত্রে ট্রাই করো, এটা পেরে যাবা। তো এখানে আমি যেটা করি যে 43 1 নাম্বার 1, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 3x³ মাইনাস 2x² প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কোনো এক্স নাই, এখানে কোনো এক্স নাই, তার মানে কোনো সি নাই, আসলে সি 0। তাহলে আলফা বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে মূলদের যোগফল হবে হচ্ছে মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি বাই এ। এখন বি কত? বি হচ্ছে এখানে আমাদের এই যে এক্স স্কোয়ার, তার সাথে -2 আছে, তাই না? -2, তাহলে বি হচ্ছে -2, বি হচ্ছে -2, আর এ হচ্ছে আমাদের 3, এ হচ্ছে 3, কারণ এই যে এক্স কিউব তার সাথে 3 আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে এ হচ্ছে আমাদের জাস্ট 2/3। আলফা প্লাস বিটা প্লাস গামা মানে হচ্ছে 2/3। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের সি বাই এ, আর সি হচ্ছে এখানে 0, কারণ এখানে কোনো এক্স নাই, তাই না? সি 0, তার মানে সম্পূর্ণ 0 হবে। এরপর হচ্ছে আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি বাই এ, মাইনাস ডি বাই এ। প্রথমটা মাইনাস ছিল, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে আর কি। তো ডি হচ্ছে আমাদের এখানে 1, এই যে এটা হচ্ছে 1, ডি হচ্ছে 1, আর এ হচ্ছে আমাদের এই যে 3, সামনে মাইনাস দিতে ভুললে চলবে না। এখন বের করতে হবে হচ্ছে আমাদের সামেশন অফ, এটা মানেটা কি আসলে লিখি, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, 3টা রুট বা 3টা মূলকে তোমাকে যেভাবে লিখতে হবে। তাহলে একটা হতে পারে আলফা স্কোয়ার বিটা নিজে হতে পারে, আরেকটা হতে পারে উল্টা বিটা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার গামা হতে পারে, আরেকটা হতে পারে গামা স্কোয়ার আলফা, আরেকটা হতে পারে হচ্ছে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা, এই আর কি। এই দুটা হচ্ছে আমাদের গামা। এই 6ভাবে লেখা যায়, তাই না? এই যে ফরম্যাটটা, এটাকে 6ভাবে লেখা যায় 3টা রুট দিয়ে। সো আমাদের এই যে এইটার ভ্যালু আমাদের বের করতে হবে, ক্লিয়ার? তার জন্য আমি যেটা করব, এইটা এবং এটা মাল্টিপ্লাই করব। কেন মাল্টিপ্লাই করব? দেখো যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মানে এই যে এইটা এটা যদি মাল্টিপ্লাই করি কী হয় দেখো, প্রথমে আলফা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, তাই না? আলফা ইন্টু আলফা বিটা, তাহলে হবে হচ্ছে আলফা স্কোয়ার বিটা। আলফা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আলফা স্কোয়ার বিটা হবে, আলফা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা প্লাস আলফা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে আলফা স্কোয়ার গামা, এটা। ওকে ফাইন, দেন হচ্ছে আমার বিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই 3টাকে, বিটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি হবে হচ্ছে আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা স্কোয়ার, এই আর কি। মানে বিটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, সো আলফা বিটা স্কোয়ার, বিটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করলে বিটা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার গামা প্লাস, এরপরে আবার বিটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, হবে হচ্ছে আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা প্লাস, এরপরে বাকি রইল হচ্ছে আমাদের গামা, গামা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, গামা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে বিটা গামা স্কোয়ার প্লাস বিটা গামা স্কোয়ার প্লাস, বিটা গামা স্কোয়ার প্লাস হচ্ছে গামা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করবো গামা স্কোয়ার আলফা। হ্যাঁ, এখন দেখো এই যে এইখানে যারা যারা ছিল সবাইকে পেয়েছি, এক্সট্রা শুধু আসলো হচ্ছে এই যে এইটা, এইটা আর এইটা, মানে 3টা আলফা বিটা গামা আমাদের এক্সট্রা আসছে, তাই না? তাহলে আমরা তো এই যে এটার ভ্যালু এটার ভ্যালু আমরা জানি, তাই তো? তাহলে আমি যেটা করবো এদের ভ্যালুগুলো বসাই দিব। আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে আমাদের 2/3, এখানে 2/3 বসাই দিব, এখানে 2/3 বসাই, আর হচ্ছে এখানে বসাই দিব হচ্ছে আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মানে হচ্ছে 0, সো ইন্টু
0 ইকুয়াল টু এখানে থাকে হচ্ছে আমাদের তিনটা আলফা বিটা গামাকে আমরা কি লিখতে পারি 3 আলফা বিটা গামা, তাই না? মানে 3 আলফা বিটা গামা প্লাস বাকিগুলো লিখে আলফা স্কোয়ার বিটা, এই যে আলফা স্কোয়ার বিটা, তাই না? আবার এখানে কি আছে আলফা স্কোয়ার বিটা, তারপর হচ্ছে প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস হবে হচ্ছে বিটা গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা। এই যে 6টা, এখানে কয়টা আছে? হ্যাঁ 6টা। এই যে এই 6টা হচ্ছে আমাদের, এই যে এখানে যারা যারা আছে তারা, এবং এটার ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে জাস্ট হচ্ছে 3 আলফা বিটা গামাকে এই পাশে পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা তো 0 আসলো, এটা 0 আসলো, এটা 0, তাহলে জাস্ট হচ্ছে আমরা 3 আলফা বিটা গামাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে হবে হচ্ছে এখানে যদি করে ফেলি -3 আলফা বিটা গামা, আর এই যে আলফা বিটা গামা মানে কত আমাদের -1/3, তাহলে যে আলফা বিটা গামা তার জায়গায় -1/3 বসাই দিব। তাহলে এই 3 কাটা যাবে, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাসে মাইনাসে +1 প্লাস হয়ে যাবে, মানে অ্যান্সার হচ্ছে আমাদের আলটিমেটলি এটার ইকুয়াল টু আমাদের অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? সো আমি যদি অ্যান্সারটা দেখি, হ্যাঁ অ্যান্সার 1, এই আর কি। সো এটা তোমাকে বুঝতে হবে যে এই যে প্রথমে এটা লিখতে হবে, লিখে বুঝতে হবে যে এইটা মাল্টিপ্লাই করলে এইটা এবং এটা মাল্টিপ্লাই করলে আসলে এই জিনিসগুলো চলে আসে, শুধু এক্সট্রা 3 আলফা বিটা গামা আসে, এবং আমরা 3 আলফা বিটা গামা ভ্যালু আমরা জানি। সো এইটা এবং এটার ভ্যালু আমরা জানি, এটা বসিয়ে দিয়ে 3 আলফা বিটা গামাকে আমরা এপাশে নিয়ে আসলেই এই বাকিটুকুর ভ্যালু কি বের হয়ে যাবে। পরেরটা যদি যাই, এখানে আমাদের বের করতে বলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস গামা কিউব। a কিউব প্লাস বি কিউব প্লাস গামা কিউবের কিন্তু একটা ফর্মুলা আছে। সো আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস গামা কিউবের যে ফর্মুলা, সেই ফর্মুলায় আমাদের যেতে হবে। তো আমাদের 43 এর 2 নাম্বারে এখানে ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে হচ্ছে -b/a। এখানে বি হচ্ছে এই যে এক্স স্কোয়ার, তার সাথে এ আছে, বিটা হচ্ছে আমাদের এ, আর এই যে এক্স কিউব তার সাথে 1 আছে, 1 হচ্ছে আমাদের এ আর কি, মানে -b/a। এখানে বি হচ্ছে এ, এই যে। তারপর হচ্ছে আমাদের আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের c/a, আর সি হচ্ছে আমাদের এই যে এক্স, তার সাথে বি আছে, তাহলে আমাদের বিটা হচ্ছে আমাদের এখানে সি, আর এ তো 1, তাই না? এ হচ্ছে 1। আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে -d/a, তাহলে ডি হচ্ছে এখানে সি, আর এ কি? এ হচ্ছে 1, তাহলে 1গুলো সব মুছে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ভ্যালু। এখন বের করতে বলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে গামা কিউব, এরকম আর কি ফর্মুলা আছে। তোমরা ক্লাস 9-10 ফর্মুলা পড়েছিলে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3ab c। এখানে কিন্তু আলফা বিটা গামা হবে, ক্লিয়ার? আলফা বিটা গামা দিয়ে আমরা কাজ করবো, মানে ABC এর জায়গায়। সো এটা ভ্যালুটা কি ছিল? এটা ছিল হচ্ছে এরকম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে আবার হচ্ছে আমাদের আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এই ছিল ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারবো? এই ফর্মুলা থেকে আমরা খুব ইজিলি এই যে এই অংশটা বের করতে হবে, এটা বের করে ফেলতে পারবো, কারণ আমরা এখানে আলফা বিটা গামার ভ্যালু জানি, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু আমরা জানি। এখানে একটা মাইনাস কমন নিতে পারি, তাই না? একটা মাইনাস কমন নিয়ে আলফা বিটা বিটা গামা গামা আলফা ভ্যালু আমরা বের করতে পারবো। আর এই যে এই অংশটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এই অংশটার ভ্যালু কিন্তু আমরা এই যে প্রথম অঙ্কে যেভাবে বের করেছিলাম ঠিক সেভাবে বের করব। সো আমি একটা কাজ করব, আগে হচ্ছে আমি এই যে এইটুকু অংশের ভ্যালুটা বের করে ফেলি। এইটুকু অংশ, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম যে এ প্লাস মানে হচ্ছে এরকম লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার ইকুয়াল টু কী ছিল আমাদের? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তারপরে +2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এরকম +2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাই না? এটা ইকুয়াল টু হচ্ছে এটা। ওকে, দেন হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে এই যে এই অংশটা, কারণ এই অংশটা আমরা কী করবো? এই যে এখানে নিয়ে বসাবো, কারণ এই অংশটা ভ্যালু আমরা জানি না, এই অংশটা বের করতে হবে।
তাহলে এই অংশটার ভ্যালু কীভাবে বের করবো? এইটুকুর ভ্যালু কত? আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটুকুর ভ্যালু হচ্ছে -a, তাহলে এখানে -a বসাই দিব, -a হোল স্কোয়ার। আর এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে এটার ভ্যালু হচ্ছে b, তাহলে 2 ইন্টু এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে b। তাহলে আমরা যেটা করবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলটিমেটলি আসবে হচ্ছে এটা হচ্ছে a স্কোয়ার হয়ে যাবে, তাই না? মানে মাইনাস স্কোয়ারের কারণে চলে যাবে, এটা হবে a স্কোয়ার। আর 2b কে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2b। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b, সেটা আমরা এই জায়গায় বসাই দিতে পারবো, তাই না? এখন যেটা করি যে আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3, এই যে আলফা বিটা গামা তার জায়গায় হচ্ছে আমরা -c বসাবো। কত বসাবো? -c। তাহলে এখানে -c বসাই দিলাম, -c মানে এই যে এইটুকুর জায়গায় -c, -a প্লাস হয়ে যাবে। তারপর আলফা প্লাস বিটা প্লাস গামা তার জায়গায় বসাবো হচ্ছে -a, তাই না? কারণ এটার ভ্যালু হচ্ছে আমাদের -a, তাহলে এখানে বসাই হচ্ছে -a। দেন হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, এই যে এইটুকুর ভ্যালু আমরা জানি, এইটুকুর ভ্যালু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b, এখানে বসাই a স্কোয়ার মাইনাস 2b এটা। আর এই যে বাকিটুকু এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব, মানে মাইনাস দিয়ে ভিতরে থাকবে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এরকম আর কি। তাহলে ভিতরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার জায়গায় বসাতে পারি হচ্ছে আমরা b, তাহলে এখানে বসাবো হচ্ছে আমরা b বসাবো। এই আর কি। দেন আমরা ক্যালকুলেট করতে পারবো এখানে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়াল টু হবে হচ্ছে, এখানে কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাসে প্লাস করে দাও, এটা হয় +3c। এই +3c কে আমরা ওই পাশে নিয়ে যাব, +3c কে ওই পাশে নিয়ে গেলে হবে হচ্ছে -3c। আর যেটা করতে পারি এখানে -a লিখি আপাতত, -a, আর ভিতরে কি আছে? ভিতরে a স্কোয়ার মাইনাস 3b মাইনাস 3c, এই আর কি। মানে +3c কে আমি পাশে নিয়ে গেলাম -3c, আর এখানে a স্কোয়ার মাইনাস 2b মাইনাস b, তো সো a স্কোয়ার মাইনাস কি হবে? 3b হবে। এই যেখানে -a আছে, এই এটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এরকম -a কিউব প্লাস 3ab, আর এখানে -3c এরকম আসে। সো আমি যদি অ্যান্সারটা একটু দেখি, এখানে হচ্ছে ওরা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। ওরা হচ্ছে কোনো ব্র্যাকেট ছাড়া লিখেছে আর কি, মানে এই যে এরকম লেখা যায়, সমস্যা নেই, যে 3ab -a কিউব -3c, এটা আর কি, বোঝা গেল? জাস্ট মানে ওরা যেটা করেছে যে এই যে ব্র্যাকেটটা উঠাই দিলে এই যে +3ab আগে লিখেছে, তারপরে -a কিউব, তারপরে -3c। সো এটাই আর কি। সো আগে তোমাকে যেটা করতে হবে, এই ফর্মুলা বের করতে হবে, লিখতে হবে ফর্মুলাটা। দেন হচ্ছে ফর্মুলা থেকে তোমাকে এই যে এই অংশটা বের করে আনতে হবে। আমরা আলফা বিটা গামার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, এই অংশটা মাইনাস কমন নিলে ভিতরেটার ভ্যালু আমরা জানি, এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এটা হচ্ছে এই যে প্রথম ম্যাথের মতো বের করে নিতে হবে। দেন বসাই দিলেই হয়ে যাবে, সিম্পল। এরপর যাচ্ছি হচ্ছে আমরা 44 এবং 45-এর ম্যাথগুলোতে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ।